আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি আড়াইলা গ্রামে, আড়াইলা বাজারে। এটি হচ্ছে আড়াইলা বাজারের মসজিদ। অনেক পুরোপুরি কাছে শুনলাম এটা অনেক পুরাতন মসজিদ। আগে টিন সেট ছিল, পরে এগুলো করছে। মসজিদের ভিতরে ইয়ার্ড অনেক সুন্দর করছে, সুন্দর করছে মসজিদ। আড়াইলা মসজিদ, আড়াইলা বাজার। আলিয়া বসেছে, এদিকে আড়ালিয়া বাজার। দেখুন, শুধু গ্রামীণ বাজার, তো গ্রামের বাজার এমনই হয়, ছোট ছোট প্রত্যন্ত এলাকায় গ্রামের বাজার এমনই হয়। আড়াইলা বাজারের মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ। তারপরে তো কাপাসিয়া থানার লাস্ট বর্ডার, তো একটু বাজার এটা থানার লাস্ট বর্ডার। সামনে হচ্ছে আড়াইলিয়া প্রাইমারি স্কুল, সামনে প্রাইমারি স্কুল হচ্ছে আড়াইলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই এলাকাটা দুর্যোগ, কাপাসিয়া সাইডে বেশি দুর্যোগ হয় বেশি। এক সময় শুনতাম এখানে বলে কি হয়েছিল, ঘূর্ণিঝড় হইতো। আড়াইলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়াইলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিতরে যাবে। আড়াইলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিতর দিয়ে সাইড দিয়ে অনেক বড় হাই স্কুল লাগে সাথে দিলে একসাথে। স্কুল এবং এটি হচ্ছে প্রাইমারি স্কুল, আর ওটি হচ্ছে হাই স্কুল। গ্রাম 1903 সালে এটা হয়েছে, অনেক আগের স্কুল এটা। আড়াইলিয়া প্রাইমারি স্কুল 1903 সাল, মানে অনেক আগের স্কুল এটা, অনেক আগের স্কুল। এটা হাই স্কুল হয়েছে আড়াইলিয়া উচ্চ বিদ্যালয়। এটা হাই স্কুল হয়েছে 1971 সাল, যুদ্ধের সময় ছিল এই স্কুলটা। হাই স্কুল ছোট মাঠ, খেলার মাঠ একবার লবণ দেখে আনতেছে। খেলা মাঠ তো অনেক ছোট, ব্লক করি 1971 সালে হয়েছে আড়াইলিয়া উচ্চ বিদ্যালয়। কিন্তু প্রাইমারি হয়েছে প্রাইমারি কিন্তু অনেক আগে। দেখেন শহীদ মিনার, সুন্দর পরিবারটা অনেক সুন্দর। দেখেন ছোট মাঠ হলো, পোলাপান্তে কিভাবে খেলতেছে। মাঠ কিন্তু অনেক ছোট, খেলাধুলা শব্দ হইতেছে, এটা কিন্তু খুব ভালো খেলতেছে। দেখেন আড়াইলিয়া মাঠে পোলাপান্তে খেলতেছে। একবারে ছোট মাঠ। আমি আরো কয়েকটি উচ্চ বিদ্যালয় দেখছি, কিন্তু এত ছোট এটাই ফার্স্ট দেখেন। প্রাইমারি সমান মাঠটা একবারে ছোট, কিন্তু খেলাধুলা হচ্ছে যে এটি বড় জিনিস। অনেক বড় মাঠ থাকে সত্ত্বেও খেলাধুলা হয় না, দেখেন যে খেলতেছে, তো এটা কিন্তু অনেক বেশি ভালোই লাগতেছে। সুন্দর খেলতেছে তারা। গোল দিতে পারো নাই, ছোট মাঠ। তোমরা 5টা দিয়ে দিছ, মাশাআল্লাহ। দেখেন খেলতেছে, ছোট মাঠ। ধরো গেছে গা। এর আগে একটা জিনিস দেখাইছিলাম,
গোয়ালঘাটা যাওয়ার পরে 3টা ডিস্ট্রিক্ট একসাথে সেম একই জায়গায়। ওই পাশটা পড়ছে গফরগাঁও ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, আর সেম এই পাশটা হচ্ছে কিশোরগঞ্জ পাকুন্দি। আর আমি যে ঘাটটা দাঁড়িয়ে আছি এই হাটটা এটা হচ্ছে কাপাসিয়া থানা গাজীপুর ডিস্ট্রিক্ট। এই ঘাটটি ম্যাক্সিমাম ইয়াতে আসছে, এই ঘাটটায় ব্লগে আসছে, এই ঘাটটি ম্যাক্সিমাম ব্লগে আসছে দেখা যাচ্ছে। দেখেন এই ঘাটটি মূলত এখান থেকেই দেখা গেছে যে ঈশাখাত দুর্গ শুনছি আমরা প্রায় সময় শুনছি ঈশাখাত দুর্গ ওটা হচ্ছে ওই সাইড ঈশাখাত দুর্গ, ওখানে হচ্ছে মানসিংহ মানে এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, এটা হচ্ছে শীতললক্ষা, এটা কিন্তু শীতললক্ষা, আর এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। ওই পাশে ছিল মানসিংহের মানসিংহ, আর হচ্ছে ঈশাখার যে যুদ্ধ হয়েছিল এই যে এই সাইডে এইখানে একটা জিনিস দেখায়, এখানে একটা ব্রিজ হয়েছে, এটা হচ্ছে কাপাসিয়া থেকে গফরগাঁও যাওয়া যে ব্রিজটা সংযোগ সেতু, এখানে একটা সেতু। আর আরেকটা সেতু দেখাইতেছে আপনাদের, দেখা যাচ্ছে এই সাইডে এই নদীদের সামনে যে আর একটা ব্রিজ আছে, পাকুন্দিয়া চলে যায়, দেখেন যারা নৌকাতে যাচ্ছে। টুকবাজারে চায়ের জন্য বিখ্যাত, এটা আপনাদের সবাই জানে, চায়ের জন্য বিখ্যাত টুকবাজার। যাই যে এখানে যারা এলাকার ছেলেমেয়ে আছে তাদের সাথে যে কথা বললাম, চায়ের জন্য বিখ্যাত। আমরাও শুনছি যে অনেক পোলাপা আমাদের এখান থেকে টুকু আসে চা খাওয়ার জন্য। টুকবাজার আমরা সন্ধ্যা চলে আসছি ডুইমদিয়া গ্রামে, এই ব্রিজটা পারলে 5 গ্রামে চলে যাবো। দেখেন ব্রিজ, এই খালটা পারলে 5 গ্রামে চলে যাবো। খালের পরিবেশটা অনেক সুন্দর, এখান তো যাইতে পারব না। দেখেন খালে খরা জাল দিয়ে মাছ মারতেছে, দূর থেকে দেখা যায় কিনা এদের সামনে দেখা যাচ্ছে খরা জাল দিয়ে মাছ মারতেছে। এই পাশে দেখেন খরা জাল দিয়ে মাছ। এই খালটা 2টা গ্রামকে বিভক্ত করছে, চলে আসছে এই খালটাই 2টা গ্রাম বিভক্ত। এই ক্যামেরা এই পাশে দেখতেছেন ডুইমদিয়া গ্রাম, আর যে খরাটা খালের ওই পাশটা হয়েছে পাঁচোয়া গ্রাম। দেখেন খালে মানে যে ছোটো ছোটো ইয়েগুলো দেখা যায়। এখানে সাপ টাপল নাই, আমাদের সামনে সাপ টাপল ইয়াস যাব। ওই পাশে দেখা যায় খালের ওই পারে দেখেন কাশবন দেখা যাচ্ছে, ওই পারে দেখা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে নাকি আমার ক্যামেরা, তাই একটু বুঝছি না। গ্রামীণ যে একটা পরিবেশ, মানুষ লোক জাল ইয়ে করতেছে। এদিকে চাইনিজ জাল কয়, কি মাছ পাওয়া যায় রাত সবই, জাল তো অনেক বড়। ও হে কোন পাশে গ্রামে লাগে? ও আচ্ছা, এই গঙ্গা বাজার পরে যে গ্রামটা ওইটা। ও এখান থেকে গঙ্গা বাজার কতটুকু দূরে? তাই তো হাইটে যেতে পারবো। দেখেন গঙ্গা বাজার পাশে বেশি দূর না। সিনারিগুলো অনেক সুন্দর, গ্রামের সিনারি, ধান ক্ষেত সামনে নাম নিচে দেখেন ধান ক্ষেত। যারা আমার বাংলাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, বাংলাদেশের গ্রামীণ পরিবেশটা দেখেন কত সুন্দর। আমি গঙ্গার বাজার থেকে এখন আড়াইলিয়া হয়ে ডেনিঘাটের দিকে যাবো। দেখেন নদীর পাড়ের দৃশ্যগুলি কত সুন্দর, নদী কাড়াই হয়ে দেখেন পাশে ওই বৈশা রয়েছে।
নদী পাড়ে তো ভালো লাগতেছে আসলে, এই পাড়ের দৃশ্যগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে দেখেন কলা গাছ, আসলে ভালো লাগে গ্রামীণ পরিবেশগুলি, আমার ভালো লাগতেছে। আপনারা যারা ব্লগগুলো দেখবেন আমার কেমন লাগে কমেন্ট করে জানাইবেন। বাংলাদেশের গ্রামীণ পরিবেশ কেমন, প্রকৃতি কেমন বাংলাদেশের জানাবেন, যারা বিদেশ থেকে দেখবেন, এরকম জায়গা থেকে যারা দেখবেন। এসে আমি যেভাবে যাচ্ছি লাস্ট বর্ডার দিয়ে যাচ্ছি, লাস্ট বর্ডার। এটা কি বাজার? ছোট ছোট বাজার, হ্যাঁ এখানে বাজার, ছোট বাজার নাম হচ্ছে শাহিন বাজার। এরপর ক্রস করলাম। আপনারা যারা এই এলাকার লোক আমার ভিডিও দেখবেন, হয়তো আপনাদের এলাকার উপর দিয়ে যাচ্ছি, আপনি আপনাদের এলাকা গ্রাম দেখতে পারতেছেন। এই যে দেখেন, এই যে বড় পাঁচয়া গ্রামে লাল শাপলা বিল যে পদ্ম ফুল ওখানে চলে আসছে। দেখেন আপনারা এই নৌকা দিয়ে যাইতে পারবেন। একটা আপনাদের সতর্কবাণী বলি, আসবেন শাপলা দেখবেন, বিল দেখবেন, শাপলা ফুল দেখবেন, বাট শাপলা ফুল ছিঁড়বেন না, কারণ ফুল শোভা পায় ফুলের কাছেই, বাট ছিঁড়ালে শোভা পায় না। ছিঁড়ালে হইতে পারে আপনি ফুলটা ছিঁড়ে নিলেন, কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। এখানে ধরেন এই শাপলা ফুলেও ছিলায়, কারণ বিভিন্ন জায়গা থেকে লোক আসবে দেখবে, এখানে একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে। কিন্তু আপনি যে এখানে ফুলটা ছিঁড়ে ফেলান, তাহলে তো এখানে কোনো ইয়ে হলো না, সৌন্দর্য নষ্ট হয়ে গেল। এই বিল নাম কি? বড় বিল না, ইয়া ভাড়া কত করে নেন? না এমনি একটা ইয়ে আছে না, যে ঘুরে আর একজন উঠলে না, সর্বনিম্ন ভাড়া কত? আর একজন উঠলে আচ্ছা। না আমার ভিডিওর মাধ্যমে ধরেন আরো মানুষ যদি আসে, তাহলে ভাড়ার ব্যাপারটা জানা রাখলে, হ্যাঁ তারা ভাড়া একবার কমায় নেয়, যদি এক দুজনে তো মানে 200 আর 200 টাকা। এই মুরব্বীর কাছ থেকে শুনতে পারছেন যে আপনার যে একসাথে আসেন 5-6 জন, তাহলে 300 টাকা করে ভাড়া, আর যে 1-2 জন আসেন তাহলে 200 টাকা করে ভাড়া, কিন্তু ভালোভাবে আপনার সার্ভিস ভালো দেবে। আপনাদের একটা কথা, বিলে আসবেন, শাপলা ফুল দেখবেন, কিন্তু ফুল ছিঁড়বেন না, ফুল ছিঁড়বেন না, কারণ ফুল ছিঁড়লে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কারণ সব জিনিসের একটা যেটা যেই জায়গায় থাকা কথা ওই জায়গায় থাকতে ভালো, নষ্ট সৌন্দর্য নষ্ট করে লাইন, তাহলে এলাকার একটা ইয়ে হবে, মানে পরিবেশে একটা ক্ষতি। সব জিনিসেরই ফুল তার স্বভাব গাছে, ফুল তার স্বভাব যে গাছে, কিন্তু ফুল যে ছিঁড়ে ফেলেন এটা তো কোনো ইয়া না। কিন্তু আমার এই ব্লগ দেখে হইতে পারে বাইরে থেকে অনেক দূর থেকে আসবে, কিন্তু আইসে যদি তারা টুরিস্টরা আইসে যদি ফুল নাই, তাহলে এর কেমন দেখা যায়, প্রতারণা হবে। কিন্তু প্রতারণা না, কিন্তু আপনার যদি ফুল ছিঁড়ে নাই, ছিঁড়ে লয়ে যান, তাহলে মানুষ আগে দেখবো কি দেখাইলো, এটা কোনো ফুল টুল কিছুই নাই বিলে। এই কাজটা কখনো করবেন না। এই যে মুরব্বী আপনার নামটা নাকি? আমার নাম মফিজুদ্দিন। ওনার নাম মফিজুদ্দিন। ওনার নৌকায় আপনি যাইতে পারবেন। চলেন মুরব্বী, ইনশাআল্লাহ আল্লাহর নাম শুরু করেন। এখানে এই শুকনা সিজনে ধান হয় না, পরে থাকে। প্রজেক্ট করেন এটা, লোক নেই, পোষায় না। সকালবেলা মানুষ ফুল সব সুন্দর দেওয়া যায় মুরব্বী। সকালবেলা আপনি আসবেন, সকালবেলা 10টা আগে আসবেন, 10:30 আগে আসবেন, ফুলের সুন্দর
দিতে পারবেন। এখানে আমি যাচ্ছি এক মুরব্বী নিয়ে, বিলে দেখুন ফুল আছে, একটু ভালো। আচ্ছা, এটা একবার নতুন বিল, সুন্দর শাপলা ফুল আছে। এই লগেরটাই চিমে গেছে, সূর্য না, সূর্যের কারণে। এখানে আসলে করতে কি একটা কর্মসংস্থান, সুন্দর একটা কর্মসংস্থান এসেছে, কিন্তু মানুষ কি করে এখানে এসে ওইদিকে জানি। ও জাল ফেলতে দিচ্ছে, মাছ পাওয়া যায় না। কত সুন্দর ফুল, শাপলা ফুল। এই বিলটা নতুন আছে এখানে। সুন্দর শাপলা ফুল। আপনি আসেন এখানে, সুন্দর ফুল করছে এই বিলটাতে, সুন্দর ফুল করছে। মানে এ ভাই এইরকমই থাকে বিল, এটা কোনো ইয়ে হয় না, চাষবাস কিছু হয় না, খালি কুলাতে চাষবাস হয়। পৌষ মাস লাগা লাগা। সকালবেলা আসবেন, প্রচুর ইয়া। আমার সামনে যাওয়া যাবে না, সকালবেলা আসবেন, সকালবেলা আসলে শাপলা ফুল সুন্দর হতো। এখন তো রৌদ্র হয়ে গেছে, রৌদ্রের কারণে শাপলা ফুলে ইয়া হলো। আচ্ছা, আচ্ছা, শাপলা বিলেজ লেখা একটা ব্যানার আছে, ব্যানার পাশে উত্তর পাশে বিল্ডিং। এই দেখুন জাল, জাল উড়ায় না। সকালবেলা আসবেন, 10টার আগে আসবেন, ফুল দেখতে চাইলে 10টার আগে আসবেন। সুন্দর, ভালোই লাগতেছে, আপনার আসবেন। আমি চলে আসছি ডুমদা গ্রামের, ডুমদা থেকে এখানে হাই স্কুল আছে এবং প্রাইমারি স্কুল আছে। ডুমদা গ্রামের মাঠ দেখেন, যার মাধ্যমে আসলাম। তিনি আমার এলাকারই ব্যবসা করে, ওনার মাধ্যমে উনি ঠিকানা দিচ্ছে এখানে আসার জন্য। একটা মসজিদ দেখেন, মাটির ঘর, মাটি করে হয়ে গেছে একবারে। আগে তো স্কুলটা মাটি করেছিল, আমরা যে সময় লেখাপড়া করতাম ওই সময় তো মাটি করেছিল। এখন দেখুন হাই স্কুল, এটা ডুমদা হাই স্কুল, ডুমদা উচ্চ বিদ্যালয়। 1905 স্থাপিত, 1995। এই বিল্ডিং 1995 সালে স্থাপিত হয়েছিল, 3তলা বিল্ডিং, সাথে আছে প্রাইমারি স্কুল। সার্কেল মাঠের মধ্যে, এই মাঠটা মোটামুটি বড়, খুব বেশি একটা বড় না। ছাগলে ঘাস খেতেছে। ঈদগাহ মাঠ নিয়ে কথাই বলছিল আমাকে, শহীদ ভাই স্মরণ করি, ওনার কথা মতো এখানে আসলাম। সামনে যাই, এখানে শাপলা ফুল শুনলাম সকালবেলা ফুটে, আমি আসছি বিকাল দুপুরবেলা। দেখুন মাটির ঘর, এটা অনেক সময় প্রাইমারি সম্ভবত, এটা প্রাইমারি। আগে মাটির ঘর ছিল, এখন প্রাইমারি বিল্ডিং করছে, সিটিজেন বিল্ডিং করছে। 15 নং ডুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 39 খ্রিস্টাব্দে, পুনর্নির্মাণ 2019 খ্রিস্টাব্দে। প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, ডুমদা প্রাইমারি স্কুল।
শরীফ ভাই আসলে আমার ভিডিও দেখলে আপনি আপনার গ্রামটা দেখতে পারবেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে। শহীদ মিনার, ডুমদা গ্রামে চলে আসছি। এই জায়গাটা অনেক সুন্দর, দেখেন খালের পাশে ডুমদা খাল মনে হয় খালিটা জটিল, এখানে খরা মাছ মানে খরাটা কত সুন্দর দেখেন। কলা গাছ মানে খালের পাড়টা কত সুন্দর, কলা গাছে ভরা। জংলা তো হাঁস, ডিম দেখা কত সুন্দর কলা গাছ, কত সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর। এখানে আমরা আসতে পারেন, গ্রামের ভিডিও কত সুন্দর লাগছে। এই দেখা খারাপ হচ্ছে খালটা মানে কাটাইছে, মনে খালটা নতুন ভাবে কাটাইছে, এখানে সুন্দর লাগতেছে। আসলে সব জিনিসই মানে প্রাকৃতিক আরো সুন্দর লাগতেছে, প্রাকৃতিক ভাবে থাকতো, প্রাকৃতিক ইয়েগুলি থাকতো। তাহলে আর দেখেন হাঁস যাচ্ছে খাল দিয়ে, ভালো লাগতেছে না? আশা করি ভালো লাগবে আপনাদেরও। নিচে আর যাবো না, আর কয়েকটা জায়গায় যাবো। পরিবেশটা অনেক সুন্দর, ধান ক্ষেত, এক পাশে ট্যাক টিলা, টিলা দেখেন ভালো লাগতেছে। আমি আরো সামনে গেলাম বলে কিন্তু এনের পরিবেশটা ভালো লাগতেছে দেখে নামে ভিডিও করলাম। যেই কাজ করবেন, কে পিছনে লোকে কি বলছে এটা শুনবেন না, আপনি আপনি কাজে আগায় যাবেন। ভালো লাগছে না জিনিসটা? টুইক ইউনিয়ন, কাপাসিয়া থানা, টুইক ইউনিয়ন, ডুমদা গ্রাম, ডুমদা কমিউনিটি সেন্টার। ডুমদা গ্রামে দেখেন মোর বাবার দিক সাইড লবণ আসছে, দেন লবণ করে ভিডিও করে ডুমদা গ্রামের দিকে চলেছে। আসলে প্রাকৃতিক একটা সৌন্দর্য গ্রামের ভিতরে প্রাকৃতিক সৌন্দর্যটা। ডুমদা গ্রামে মোড়ের দিকে আইতেছে, সামনের মোড়, সামনের দিকে মোড় দিয়ে দিচ্ছে। দেখি বাজারের মতো ছোট, হ্যাঁ ডিম দিয়া বাজারের মতো ছোট, গ্রামীণ বাজার গ্রামীণ বাজারের মতো ছোট, গ্রামীণ বাজার যে গ্রামের ভিতরে একটা চৌরাস্তা আসলে এখানে ছোট বাজার, নীল বাজার সবাই দেন ব্যস্ত দেখতেছিলাম। দেখেন মুহূর্তে সত্য কিছু খাওয়া যায় না। এটা রাস্তা কোন দিকে গেছে? এটা টুকে, ও আচ্ছা, এটা গেছে গঙ্গা বাজার, এই দিক থেকে আড়াইলে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই রুট দিয়ে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে যাবো। হ্যাঁ দেখেন যাওয়ার রাস্তা, দেখেন রাস্তা পাশে বাড়ি ঘর পরিবেশ দেখা গেছে। আপনি ডেনেঘাট থেকে আইলে যাওয়ার রাস্তায়
এখানে আমি উঠুট করে যাচ্ছি। এখানে দেখেন ওই জিনিস দেখলাম এই সাইডে খালি পানির বর, পানির বর সবসময় দেখলাম পানির বর, পানির বর আর পানির বর। পানির বরে শুনছি যে ইয়া এমন অদ্ভুত করলেও ঢুকতে দেয় না পানির বর। ভয় করলে কি এটা পর এলাকায়ও পোল্ট্রি আছে। মনোহরদি 12 কিলোমিটার, মানে ডেনিঘাট থেকে মনোহরদি মোটামুটি অনেক দূরে। পানায় পর করার জন্য বাস কিভাবে ইয়ে করে আছে, বাড়ি ঘর